হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো গাজরের ক্ষীর। গাজরের ক্ষীর বানানোর জন্য দেখুন গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এইরকম একটা গ্রেটারের পাতলা দিকটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, এই দিকটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা হাঁড়ি, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব আমি ঘি। হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল স্পুন ঘি নিয়েছি। দুটো ছোট ছোট টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, দুটো দিয়ে দিচ্ছি আমি ছোট এলাচ, মুখগুলো খুলে দিয়েছি এলাচের। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গাজরটা, গ্রেট করে নেওয়া গাজরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে গাজরটাকে দিয়ে দেওয়ার পরে ঘিয়ের সঙ্গে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। মিডিয়াম লো ফ্লেম এটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ হতে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, গাজরটার কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমরা এটাকে আরও 2-3 মিনিট এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকিয়ে নেব। দেখুন গাজরটার জলটা শুকিয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধটা। এখানে আমি 700 ml দুধ অ্যাড করছি। দেখুন এখানে আমি অ্যাড করে দিয়েছি 700 ml দুধ। দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে শুকিয়ে নিয়ে জাস্ট 2-3 বার ফুটে উঠেছে যখন, তখন আমি রেখে দিয়েছিলাম। ওই দুধটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। 5 থেকে 6 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, 50% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, আমি প্লেন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি পিষে নিয়েছি মিক্সিতে দিয়ে, দানা দানা করে, একদম গুঁড়ো করে নিয়ে নিই। একটুখানি দানা দানা আছে, এইটা ঢেলে দিচ্ছি আমি এর মধ্যে। নিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমরা সেদ্ধ করে নেব। দেখুন এটাকে আমি আরও 3-4 মিনিট মতো নামিয়ে নিয়েছি। এটা খুব শিখে আসছে, তো আমি গ্যাসের ফ্লেমটা এখন একদম লো করে দিচ্ছি, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ মেলাতে পারেন, চাইলে আপনারা মিল্কমেড মেলাতে পারেন, চাইলে আপনারা চিনি দিয়ে করতে পারেন, গুড় দিয়ে করতে পারেন। আমি এর মধ্যে এখন একটুখানি ক্ষীর দেব। ক্ষীরটা আমি দুধটাকে 1 কিলো দুধকে আমি ভালোভাবে 1 লিটার দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে, দেখুন একদম হাফ কাপ করে রেখেছি। এই ক্ষীরটা আমি এর মধ্যে মেলাবো। তো এটাকে আরও একটু ফুটিয়ে নিই। যখন চালটা দিয়েছি আমরা, এটাকে পেস্ট করে দিয়েছি, যার জন্য এটা খুব দানাদার হয়ে রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা বেশ একটা ক্রিমি টেক্সচার হবে, যার জন্য এটাকে গাজরের ক্ষীর বলি আমি। আর এটা খেতে খুবই সুন্দর হয়। গাজরের হালুয়ার একরকম টেস্ট, এটার একটা আলাদা রকম টেস্ট। ফিরনি, গাজরের হালুয়া সবটা মিলিয়ে যেরকম একটা টেস্ট হওয়ার কথা, ঠিক সেই রকমই একটা টেস্ট হয়। তো এটাকে আমি এখন আরও 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব, নাড়িয়ে নাড়িয়ে সেদ্ধ করে নেব। এটা কিন্তু রেখে দিলে চলবে না, কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, নাহলে তলায় ধরে যাবে। এটা যেহেতু বেশ খানিকটা গাঢ় হয়ে এসছে, তো এটাকে আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিই। এখন আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরটা। যে ক্ষীরটা আমরা তৈরি করে রেখেছি আপনাদের দেখালাম, সেই ক্ষীরটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করবো, আর আমি এটা নাড়িয়ে নেব। পুরোটাই আমি অ্যাড করব। এই দেখুন এটাকে আরও 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো খেজুর গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ইউজ করতে পারেন বা গুড়ের বাতাসা, যার যেমন পছন্দ। তো আমি যেহেতু খেজুর গুঁড়ো অ্যাড করবো, যার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর এটা দেখুন টেক্সচারটা এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটাকে আরও গাঢ় করে নিয়ে, তাহলে দুধের পরিমাণটা আরও কম দেবেন, দিয়ে এটাকে গাঢ় করে নিয়ে এর মতো করে বরফির মতো করে টিনের মধ্যে জমিয়ে কিন্তু কেটে নিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। আর আপনারা যত রকমের হালুয়া খেয়েছেন, গাজরের যত রকমের ফিরনি খেয়েছেন, দেখবেন এটা একবার তৈরি করে দেখবেন, তো আপনারও আমার মতো মনে হবে যে এটাই সবচাইতে বেস্ট। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। চাইলে এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করতে পারেন, চাইলে নিজেদের মতো ড্রাই ফ্রুট আপনারা অ্যাড করতে পারেন। তাহলে সেটা প্রথমেই ঘি দিয়ে ভেজে নেবেন, ভেজে তুলে নিয়ে এই সময় অ্যাড করে দিতে পারবেন, অথবা গুঁড়ো করে অ্যাড করে দিতে পারেন, যার যেমন পছন্দ। আমি যেহেতু এখানে
ক্ষীরটা অ্যাড করেছি, দুধের ক্ষীরটা অ্যাড করেছি, যার জন্য এর মধ্যে আমি কোনো ড্রাই ফ্রুট অ্যাড করব না। এখন আমি এর মধ্যে খেজুর গুড়টা অ্যাড করে দিচ্ছি। এই দেখুন অ্যাড করে দিয়েছি আমি খেজুর গুড়টা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটা অ্যাড করলাম। এইরকম গোল একটা নিয়ে এসেছিলাম আমি চাকতি, এখান থেকে অর্ধেকটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নেবেন, যে যতটা মিষ্টি বেশি খেতে চান বা কম খেতে চান। আর এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি আমি নুন। এই দেখুন গুড়টা মিলিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিট মতো ঢাকা দিয়ে, তারপরে আমি এটাকে তুলে সার্ভ করবো। দেখছেন তো কতটা ক্রিমি টেক্সচারটা হয়েছে, আর খেতে অদ্ভুত সুন্দর হয়। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি। একই এর মধ্যে ডেজার্টের মধ্যে দুরকম টেস্ট পাবেন আপনারা। ফিরনির টেস্ট পাবেন, এর মধ্যে গাজরের হালুয়ার টেস্ট পাবেন। আর এটা খেতে খুবই সুন্দর হয়, খুবই উপাদি হয়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।